সুপ্রিয় দর্শক মন্ডলী, সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। স্বাগত জানাচ্ছি আশরাফ আপনাকে স্টুডিওতে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ব্যালট ছিনতায় জাল ভোট আর আকমলের কাছেই হারল আফগানরা। আমাদের সময় ভোটাভুটি, মারামারি, খুনোখুনি, সাহিত্য অনেক কিছু পারে প্রধানমন্ত্রী। সকালের খবর বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখল, নিহত 1, আহত শতাধিক, ভোটে হাড্ডাহাড্ডি লড়াই। যায় দিন নির্বাচনী সহিংসতায় নিহত 1, মঞ্জুর হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ আদালতের। নয়া দিগন্ত, কেন্দ্র দখল, মারধর, জাল ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা। ভোরের কাগজ, আওয়ামী লীগ বিএনপির জমজমাট লড়াই, দ্বিতীয় ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে আওয়ামী লীগ। বণিক বার্তা, আম উৎপাদনের শীর্ষ 10-এ বাংলাদেশ, সংঘর্ষ বর্জনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। অর্থনীতি প্রতিদিন, বিমা খাতের উন্নয়নে 52 কৌশল চূড়ান্ত, সংঘর্ষ সহিংসতা, ব্যালট বাক্স ছিনতায় নিহত 1। দৈনিক সংগ্রাম, সরকারি দলের সন্ত্রাস, কেন্দ্র দখল, জাল ভোটের মহোৎসব, গুলিতে নিহত 1, 26 উপজেলা নির্বাচনী ফলাফল। ফ্রাইডে ইন্ডিপেন্ডেন্ট পোলস পিসফুল বেয়ারিং ফিউ ইনসিডেন্ট, সিসি। নিউ এজ, উপজেলা পোলস ভায়োলেন্স, ক্যাপচার অফ পোলিং স্টেশনস মার্ক ফেজ 2। এরপর ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিজনেসেস ফর সার্ভিসেস আন্ডার ওয়ান আমব্রেলা টু বুস্ট এফডিআই। উপজেলা নির্বাচন, দ্বিতীয় দফে নির্বাচন, ব্যাপক সহিংসতার খবর আসছে। 15টা উপজেলায় তো হরতাল আহ্বান করা হয়েছে, কারণ সকালের মধ্যেই কাজটা শেষ করে ফেলা হয়েছে। তো ভোটের যে ট্রেন্ড, ভোটের যে অবস্থানটা, মানুষ যে এই 70 দশক বা 80 দশকের শেষ দিক পর্যন্ত ওই অভ্যাসটা থেকে মানুষ বেরিয়ে আসছিল, বা আমরা সবাই বেরিয়ে আসছি, আবার ওখানে আমরা ফিরে যাচ্ছি বলে মনে হয়। আপনার কি অবস্থান? 5ই জানুয়ারিতে আমরা জাতীয় পর্যায়ে যে দৃশ্যগুলো দেখেছি, যে জাল ভোট হয়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং কলঙ্কের নির্বাচন হয়েছে, আজকে মনে হলো তার একটি স্থানীয় পর্যায়ের পরিবেশনা হলো। আপনি ঠিকই বলেছেন, যে দৃশ্যগুলো আমরা ভুলে যেতে শুরু করেছিলাম 70 দশকে, 80 দশকে, যেভাবে ভোট কেন্দ্র দখল হতো, রিগিং হতো, হোন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন করা হতো, আজকে স্থানীয় পর্যায়ে নির্বাচনে কিন্তু তাই হয়েছে। এবং এটি আরো বেশি শাসক দলকে নাজুক করে ফেলেছিল গত উপজেলা নির্বাচনের ফলাফলে যে বিএনপির যে সাফল্য, তার কারণে তারা ওভার শিওর হতে চেয়েছিল যে আজকে যেন তাদের মান সম্মান থাকে। কিন্তু মতি ভাই, আপনি দেখুন, মান সম্মান আসলে আজকে তাদের পুরোটাই গেল। কারণ তারা যদি নিয়ন্ত্রিত থাকতেন, তারা যদি সত্যকে মেনে নিতেন, জনগণের রায়কে মেনে নিতেন, তাহলে যেই অর্জনটা তাদের হতো, যে তাদের আওতায়, দলীয় সরকারের আওতায় স্থানীয় সরকারের নির্বাচনও হতে পারে, জাতীয় পর্যায়ে নির্বাচন যে হতে পারে না, সেটি 5ই জানুয়ারি আমরা দেখেছি। কিন্তু এবার আমরা দেখলাম কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন নিয়েও প্রশ্ন তুলবে। আজকে যে দৃশ্যগুলো হয়েছে, যে যেভাবে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, যেভাবে আগে থেকে সিল মারা হয়েছে, যেভাবে কেন্দ্র দখল করা হয়েছে, সহিংসতা হয়েছে। একটি ঘটনা শুধু বলি, আওয়ামী লীগের একজন প্রার্থীকে বর্ডার গার্ডসকে 1.5 ঘন্টা আটকে রাখতে হয়েছে, এবং বর্ডার গার্ডস বলেছে যে তাকে আটকে না রাখলে উনি ভোটের পরিবেশকে বিনষ্ট করছিলেন। তিনি একজন প্রার্থী। আর যে সমস্ত জায়গায় আমরা দেখেছি যে শক্তিমত্তার প্রয়োগ হয়েছে, আপনি জানেন যে আমি কোনোভাবেই বলছি না যে বিএনপির মতো দলের শক্তিমত্তা দেখানোর নজির নাই বা ইতিহাস নাই, তারা যখন পারে সেটি তারাও করে। কিন্তু সরকারের যে প্রভাব থাকে, স্থানীয় প্রশাসনের যে প্রভাব থাকে, এবং সরকারে থাকলে আপনার সন্ত্রাসের উপরে যে দখল থাকে, সেটি আওয়ামী লীগ আজকে চর্চা করেছে। এবং এটি একটি অত্যন্ত বেদনার দিন। স্থানীয় সরকার এমনিতেই বাংলাদেশে, আপনি জানেন বোধহয়, যে মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে উপজেলার যে ক্ষমতা ছিল সেটিকে কিন্তু তারা খর্ব করেছিল। এবং আমরা সত্যিকার অর্থে উৎসব করছি চেয়ারম্যান উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে, এই পরিষদের কিন্তু কোনো ক্ষমতা নেই। কাজে সেরকম একটি ক্ষমতাহীন উপজেলা পরিষদের নির্বাচনকেও সরকার তার যুক্তিযুক্ত করতে চাচ্ছে, যে 5ই জানুয়ারিতে তারা যে ভোটের পার্সেন্টেজ দেখিয়েছে সেটিকে এখন তাদের জায়েজ করতে হচ্ছে উপজেলাতে রিগিং করে। এটি বাংলাদেশের জন্য খুব বেদনার দিন। আমাদের গণতন্ত্র কেন মনে হচ্ছে যে ক্রমাগত পেছনের দিকে যাচ্ছে। নির্বাচন কমিশন তো অসহায় আত্মসমর্পণ করে বসে আছে। এটি তো নির্বাচন কমিশনের অসহায় আত্মসমর্পণের প্রথম দৃশ্য না। নির্বাচন কমিশন অনেকদিন থেকে আজ্ঞাবহ, মেরুদণ্ডহীন, এবং নির্বাচন কমিশনকে আমাদের ইদানিংকার ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন মনে হচ্ছে না। এবং যেহেতু আগে একটা ভালো নির্বাচন কমিশন ছিলেন, তাদের কিছু ভুল ত্রুটি সত্ত্বেও তারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছিলেন, যে রাজনৈতিক সরকারের সাথে থেকে রাজনৈতিক সরকারকে চাপে
চাপে রেখে কিভাবে নির্বাচন করা যায়। এইবার নির্বাচন কমিশনের মর্যাদা এবং নির্বাচন কমিশনের দায়িত্ব এবং দায়িত্ববোধকে যেই জায়গায় নিয়ে গেলেন, বাংলাদেশের অনেক কষ্ট হবে সেখান থেকে আবার স্ট্যান্ডার্ডে ফিরিয়ে আনতে। তারপরও আপনি দেখুন, নির্বাচন কমিশনও কিন্তু মন্তব্য করেছে সহিংসতার কথা, নির্বাচন কমিশন মন্তব্য করেছে ভোট কেন্দ্র কিছু বাতিলের কথা, পুনর্নির্বাচনের কথা। কিন্তু জনাব এইচ.টি. ইমাম কি বলেছেন? উনি বলেছেন সন্ত্রাস করেছে জামাত এবং বিএনপি, এবং উনি বলেছেন কোথাও আওয়ামী লীগ বা প্রশাসনের কোনো সন্ত্রাসের নজির নেই। আমাদের দেশে এই কথাগুলো বলার আগে একবারও তারা ভাবেন না যে এখন মিডিয়াতে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে মানুষ কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছে। তার নিজের অভিজ্ঞতা রয়েছে আজকের নির্বাচনের ক্ষেত্রে। এটি অত্যন্ত কলঙ্কের একটি দিন, এবং এই ঘটনা সরকারকে তো সাহায্য করবেই না, রাজনৈতিক দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগকেও অনেক পিছনে ফেলে দেবে। এই মুহূর্তে 94টা উপজেলা নির্বাচনের ফলাফল যেটা আসছে, তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ পেয়েছে 37, বিএনপি 41, জামাত 7, ইন্ডিপেন্ডেন্ট বাকিটা সবাই এই আসছে। এত কিছুর পরেও কিন্তু বিরোধী দলের যে অবস্থানটা, সেটাও কিন্তু যেখানে 15টা উপজেলায় কোনো নির্বাচনই হয় নাই, যেখানে ভোট বর্জন হয়েছে দুপুরের আগেই। জি, এবং 7টি জায়গায় বা 8টি জায়গায় হরতাল, 15টাতে হরতাল পালন করা হচ্ছে। এই ট্রেন্ড দেখলে বোঝা যায়, এবং গত কিস্তির যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের ট্রেন্ড দেখলেও কিন্তু বোঝা যায় যে, কারণ আপনি দেখবেন এই উপজেলাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। কাজেই গত নির্বাচনের ফলাফল দেখেই আমার ধারণা সরকারের এরকম একটি ধারণা হয়েছে যে এবার তাদের হস্তক্ষেপ করতে হবে। কিন্তু এই যুগে এসে যেটা আছে যে মানে পীরগঞ্জের নির্বাচনের ফলাফলের পরেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। এই ধরনের অস্বস্তি মেনে নিতে হয়। রাজনৈতিক প্রজ্ঞা থাকলে, আপনার মুজিবনগরে বিএনপি বিজয়ী হয়েছে, পীরগঞ্জে বিএনপি বিজয়ী হয়েছে, এই তথ্যগুলোকে সহ্য করতে হয়, এই তথ্যগুলোকে হজম করতে হয়। আপনাকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে, রাজনৈতিক কর্মসূচি দিয়ে, এবং আপনার প্রশাসনিক দক্ষতা দিয়ে এবং সততা দিয়ে এগুলোকে জয় করতে হয়। রিগিং করে এগুলোকে জয় করা যায় না, ভোট কেন্দ্র দখল করে এগুলোকে জয় করা যায় না, সহিংসতা করে এগুলোকে জয় করা যায় না। এটি নতুন নজির স্থাপন করলো স্থানীয় সরকারের সহিংসতার, স্থানীয় সরকারের কারচুপি এবং স্থানীয় সরকারের নির্বাচনের আপনার ভোট চুরির ইতিহাসকে। কিন্তু এর মধ্যে দেখি আমরা মানে যে বার্তাটা আমরা পেলাম যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, এই প্রশ্ন আরো জোরালো হবে, এবং বিশেষ করে এই নির্বাচন কমিশনের মতো একটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, যাদের সত্যকে সত্য বলার সাহস নাই, যাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অন্যের উপরে নির্ভর করে, এবং যারা নিজেদের চাকরি রাখার জন্য হয়তো জাতির সাথে কম্প্রোমাইজ করছেন, জাতির স্বার্থের সাথে। এই জন্য আমার মনে হচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা আরো বেশি প্রশ্নবিদ্ধ হলো। আপনি বলছিলেন যে বিএনপি এত কিছুর পরেও ফলাফল ভালো করেছে, এবং আপনি দেখুন এই দেশে, আমি বিরোধী দলের কথাও বলবো, এবং বিএনপি এখন বিরোধী দলে রয়েছে, একসময় আওয়ামী লীগও ছিল। বিরোধী দলকে তেমন কিছু করতে হয় না জনপ্রিয় হতে হলে। এই সামাজিকভাবে আমাদের অ্যান্টি এস্টাবলিশমেন্টের একটা নজির রয়েছে। এটি বিএনপির পক্ষে জোয়ার রয়েছে, বিএনপির পক্ষে সমর্থন রয়েছে, এবং এক ধরনের নাগরিক হতাশা রয়েছে যারা নাকি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। এই হতাশা আওয়ামী লীগকে অনেকদিন তাড়া করে ফিরবে, এটি আওয়ামী লীগকে বুঝতে হবে। আমাদের এক ধরনের চমক তৈরি হয়েছে যে সরকার তো টিকে গেছে এবং বিভিন্ন জনের সহযোগিতা পাচ্ছে, কিন্তু নাগরিক ভোট হরণের যে মানে অন্যায়, এই অপরাধ থেকে আওয়ামী লীগকে মুক্তি পেতে আরো সময় অপেক্ষা করতে হবে, এবং তার ভেতর দিয়ে যুক্ত হলো স্থানীয় সরকারের এই কারচুপি। আমার মনে হচ্ছে যে এই ট্রেন্ডের এখন পরবর্তী কিস্তির যে নির্বাচনগুলো রয়েছে, এটি নিয়ে গভীরভাবে ভাবতে হবে। আপনি আরো একটি জিনিস দেখুন যে এত সব ঘটনার পরেও বিএনপির ফলাফল ভালো হয়েছে। বিএনপির এখন বলতে অনেক সুবিধা হবে, যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হতো তাহলে হয়তো তাদের ফলাফল আরো ভালো হতো। এখন জামাতের একটি ব্যাপার রয়েছে যে আমরা যেভাবে জামায়াতে ইসলামীকে সন্ত্রাস এবং সহিংসতার দৃশ্য করতে দেখেছি, অভিযুক্ত হতে দেখেছি, তারপরেও এই ফলাফল নিয়ে আমাদের মনে নতুন করে ভাবতে হবে সিদ্ধান্ত গ্রহণ করেন যারা, বিশেষ করে সরকারকে। সরকারের অনেক কর্মসূচি, অনেক বক্তব্য, কতটা রাজনৈতিক, কতটা প্রশাসনিক, কতটা স্থানীয় পর্যায়ে কম্প্রোমাইজের, এটি কিন্তু নতুন করে একবার দেখার বিষয় রয়েছে। আপনি কি মনে করেন না যে ভোট যেভাবে কলঙ্কিত হলো ওইখান থেকে ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে? এই ভোটের কলঙ্ক বা নাগরিক অধিকারের কলঙ্ক কাটাতে কিন্তু সময় লাগে। আপনি দেখুন বাংলাদেশে একসময় আমরা প্রার্থনা করতাম যে বিশ্বাসযোগ্য নির্বাচন হোক, ওটি আমাদের দাবি ছিল, শান্তিপূর্ণ নির্বাচন হোক, সহিংসতা না হোক, এরকম নির্বাচন হোক। দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া
নাগরিক অধিকারকে হরণ করা অথবা ভোটাধিকারকে আপনার অনিশ্চিত করে দেওয়া, এটি কিন্তু গর্হিত অপরাধ। আমি মনে করি যে আমরা অনেক সময় অর্থনৈতিক অপরাধের খবর জানি, আমরা অনেক সময় সহিংসতার কথা বলি, কিন্তু নৈতিক অপরাধে কিন্তু আমার মনে হয় এই নাগরিক অধিকারের ভোটাধিকার হরণ করা নৈতিক অপরাধ, যেটি 5ই জানুয়ারিতে একবার ঘটেছে, যেটি স্থানীয় পর্যায়ে আজকে ঘটলো। রাজনীতিবিদদেরকে কাঠগড়ায় দাঁড়ানো উচিত নাগরিকদের নৈতিক অধিকার হরণের অপরাধে। ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আপনি আপনার রাষ্ট্রের শাসন করবে কারা, কারা দেশ চালাবেন, কাদের হাতে আপনার সম্পদ গচ্ছিত থাকবে, কাদের হাতে বাংলাদেশের উন্নতি নির্ভর করবে, প্রগতি নির্ভর করবে, মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর করবে, সেটি যদি আমরা নিশ্চিত না হতে পারি, সেটি যদি জনগণের ভোটে নির্বাচিত না হন, এর চেয়ে বেশি লজ্জা, এর চেয়ে বেশি অন্যায় আমার মনে হয় খুব কমই আছে রাজনৈতিক অঙ্গনে। না, আপনি যদি এই নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে তো আওয়ামী লীগের মানে এখানে লোকসানটা কি ছিল? তেমন কোনো লোকসান ছিল না, এটা ইগো প্রবলেম। এটি কিন্তু আমি আবারও বলি, স্থানীয় সরকার নির্বাচন, সেটি উপজেলা নির্বাচন, কিন্তু জাতীয় জনপ্রিয়তার এক ধরনের ইন্ডিকেশন, কিন্তু এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছে না যে বিএনপি আগামী জাতীয় ইলেকশন হলে বিজয়ী হবে, বলে দিচ্ছে না। কেননা স্থানীয় পর্যায়ে অনেক ফ্যাক্টর কাজ করে, ওই ব্যক্তির আচরণ, চরিত্র, সততা, এগুলো কাজ করে, তার স্থানীয় এক ধরনের নেগোসিয়েশন পাওয়ার কাজ করে, ওখানে কাদের সাথে সংঘবদ্ধ হয়েছেন, কি ধরনের সমীকরণ রয়েছে সেটি কাজ করে। এটিকে ইগোর দিক থেকে না দেখে এটিকে সততার দিক থেকে এবং বিশ্বাসযোগ্যতার দিক থেকে সরকারের দেখা উচিত ছিল। এটিকে আওয়ামী লীগের এক ধরনের আমি বলবো বিশ্বাসহীনতার সংকট রয়েছে জাতীয় নির্বাচনের পর থেকে। ওই দিন আমি নির্বাচন কেন্দ্রে যেরকম ভোটের পার্সেন্টেজ দেখেছিলাম এবং সন্ধ্যাবেলা যেরকম পার্সেন্টেজ ঘোষণা করতে দেখেছি, ওই গ্যাপ পূরণ করতে আওয়ামী লীগকে হয়তো আরো বেশ কিছু অনিয়মের দিকে যেতে হবে, এবং এটি তার একটি অংশ। আপনি স্থানীয় পর্যায়ে আজকে যদি বিএনপি আরো ভালোও করত, তাতেও কিন্তু আমরা বলে দিচ্ছি না যে জাতীয় সরকারের পরিবর্তন হয়ে যেত, কিন্তু এই ফ্যাক্টগুলোকে ফ্যাক্ট হিসাবে মেনে নেওয়ার মতো ম্যাচুরিটি তৈরি করতে হবে। এই রাজনৈতিক প্রজ্ঞা আমরা আওয়ামী লীগের মতো দলের কাছে আশা করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করি, কেননা আমরা যেই ভোটাধিকার প্রয়োগের চর্চায় শুরু করেছি, যেই বিশ্বাসযোগ্যতার মানদণ্ড স্থাপন করেছি, এ থেকে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন তো বটেই, সরকারে যারা রয়েছেন এবং এইচ.টি. ইমামের মতো উপদেষ্টা যারা তথ্যভিত্তিক বক্তব্য দেন না, দলীয় স্বার্থের দিক থেকে তাকিয়ে বক্তব্য দেন, তাদেরকে নতুন করে ভাবতে হবে জনগণের সাথে তারা কি সম্পর্ক স্থাপন করছেন। সর্বশেষ এবং সংক্ষিপ্ত, মঞ্জুর হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ। মঞ্জুর হত্যা মামলা নিয়ে আমি একটি কথা বলতে চাই। আপনি দেখুন, আমরা অনেক সময় ভাবতে পছন্দ করি আমরা ব্রিটেন আমেরিকা হয়ে গেছি। ব্রিটেন আমেরিকা হলে একটা জেনারেলের মৃত্যুর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আপনি কখনো প্রধানমন্ত্রীর বিশেষ দূত হতে দেখতেন? আপনি কখনো দেখতেন তার দলের সাথে সরকার গঠন করা, তথাকথিত বিরোধী দল তৈরি করা? আমরা না মুখে বলে থাকি আইনের শাসন নিশ্চিত করা জরুরি, তাহলে আমাদের কার্যক্রম কি প্রমাণ করছে? আমাদের কার্যক্রম প্রমাণ করছে ওগুলো আমরা জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য বলি। আমরা সেই অভিযুক্ত ব্যক্তিকে, যিনি ইভেন লরেন্স লিপসোলসের সর্বশেষ লেখাতেও ধাপে ধাপে আমরা প্রমাণ পাচ্ছি কিভাবে ব্যক্তিটি জড়িত ছিলেন, কার নির্দেশে হত্যা করা হয়েছিল। এমনকি বলা যেত যে তদন্ত যতদিন শেষ না হয়, রায় যতদিন প্রকাশ না হয়, ততদিন এই ব্যক্তি থেকে আমরা দূরে থাকব, ততদিন তার দলের থেকে আমরা দূরে থাকব। বাংলাদেশে আরো একটি অন্যায় হচ্ছে রাজনৈতিক অসততার অন্যায়। এখানে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য একজন সন্দেহভাজন হত্যাকারীকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে এবং তাকে রক্ষার জন্য তদন্তের নতুন করে নির্দেশ দেওয়া হচ্ছে, তাকে রক্ষার জন্য বিচারকের পরিবর্তন হয়েছে। এটি যারা আইনের শাসনের কথা বলেন তাদেরকে বারংবার প্রশ্ন করতে হবে এই ঘটনাগুলো কেন বাংলাদেশে ঘটছে। আমরা এই সমস্ত ঘটনা থেকে বাংলাদেশকে মুক্ত হতে দেখতে চাই, তাতে নির্বাচনের ফলাফল যাই হোক জনগণ অনেক স্বস্তিতে থাকবে। ধন্যবাদ আশরাফ কায়সার আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।